তৌহিদি জনতাকে ঠাট্টা করে, তৌহিদি জনতাকে ধর্মান্ধ বলে, তৌহিদি জনতাকে উগ্রবাদী বলে, আর আবুল হোসেন বাউল সরকারকে বলে এরা হলো সমাজের কিরে। হ্যাঁ, আবুল হোসেন বাউলেরা সমাজের, এরা বাঙালি জাতির সংস্কৃতিকে তুলে ধরছে। সব বাঙালি জাতির সংস্কৃতি হলো আল্লাহরে গালি দেওয়া। কথা কম মুসলমান। হ্যাঁ, বাঙালি জাতির ঐতিহ্য তুলে ধরছে। বাঙালি জাতির ঐতিহ্য হলো আল্লাহরে গালি দেওয়া, আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে টানাটানি করা। তাহলে এরা যে বলে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্র রক্ষাকারী, গণতন্ত্র প্রতিষ্ঠাকারী, কেউ আছে গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য, কেউ আছে গণতন্ত্রের উদ্ধার করার জন্য, হয় না? এরা গণতন্ত্র উদ্ধার করে আর ওরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে। গণতন্ত্র, ওদের গণতন্ত্রে কি প্রতিষ্ঠা হয়েছে? এরা কি বুঝাইতে চায়? আল্লাহর পক্ষে না গিয়ে, আল্লাহ রসুলের পক্ষে না গিয়ে, তাওহীদি জনতার পক্ষে না গিয়ে এরা গণতন্ত্রের দাবি করে। আসলে এদের দাবিতে এরা মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ। কারণ এই দেশের 90% মানুষ কি? মুসলমান। তাহলে তোদের গণতন্ত্র দাবি যদি সঠিক হইতো, গণতন্ত্র উদ্ধারকারী যদি তোরা হইতি, গণতন্ত্র প্রতিষ্ঠাকারী যদি তোরা হইতি, তাহলে তো 90% মুসলমানের পক্ষে থাকতি। ওই তোরা তো 90% মুসলমানের পক্ষে নাই, 0.1% লালনবাদের পক্ষে তোদের বিবৃতি। বুঝো মুসলমান, পুরাটাই ধোঁকা। আপনারা মনে বুঝতেছেন না? আমরা এই দেশের 90% মানুষ কি? মুসলমান। তাহলে মুসলমান কি আল্লাহকে গালি দেওয়া হোক এটা চাইতে পারে? মুসলমান কি আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে নিষেধ করা হোক আইন করে এটা চাইতে পারে? পারে না। কিন্তু তারা কি করতেছে? লালনবাদের পক্ষে যাইতেছে, তারা ট্রান্সজেন্ডারবাদের পক্ষে যাইতেছে। আরে মিয়া, আরো আশ্চর্য বিষয়, এবার তো আমরা হতভম্ব হয়ে গেলাম, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। কি করব, কেমনে সম্ভব? কোন দল, আমার মনে হয় কোন নাস্তিক দলও গিয়ে ডক্টর ইউনূসের সরকারকে বলে নাই যে আপনারা আমাদের স্কুলে একজন করে ড্যান্স শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেন। কিন্তু ঘোষণা এসে গেল কি, যে 68,000 গ্রামে 68,000 ড্যান্স শিক্ষক নিয়োগ দেওয়া হবে। 68,000 গ্রামের মানুষ তো মুসলমান, 90% মুসলমান। তাহলে তুমি এটা না বলতে পারতা, যদি গণতন্ত্রে বিশ্বাসী হইতা, গণতন্ত্রের ব্যাপারে আসলে তোমার দাবি সত্য হইতো, তাহলে তোমার বলার দরকার ছিল 68,000 গ্রামে 68,000 মুফতি নিয়োগ দেওয়া হবে, যাতে কোন ধরনের যাত্রা গান, পালা গান সেখানে চলতে না পারে। এটা না হইতো যে হ্যাঁ গণতন্ত্রের পক্ষে কাজ করছে। অধিকাংশ মানুষ বুঝতেছে কিনা কে জানে? বুঝতেছেন? গণতন্ত্র যে ধোঁকা, প্রতারণা, পুরাটাই মিথ্যা, পুরাটাই জালিয়াতি। ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক। ইসলাম বলে মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, গণতন্ত্র বলে 71-এর হিন্দু সৈনিকেরা শহীদ। সম্ভব? কোনদিন সম্ভব না। ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, গণতন্ত্র বলে না, আল্লাহর জমিনে মানুষের আইন চলবে। ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক কে? গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। চাইল চোর, ডাইল চোর, গম চোর, আটা চোর, করোনা ভাইরাসের তেল চোর। ইসলাম বলে নারীরা স্বরাষ্ট্রমন্ত্রী হবে, আল ওয়াজারাতুদ দাখিলিয়া, এরা থাকবে হলো ঘরের 4 দেয়ালের ভিতরে, বাউন্ডারির ভিতরে, সেখানে 5টা 7টা 12টা 15টা ছেলে মেয়ে জন্ম দিবে। কয় নাই, কারণ এই কয়টা মাগো 15টা কেমন জিজ্ঞেস করেন কয়টা ছেলে মেয়ে? 2টা, 2.5টা, 2.25টা, 3টা, 1.1টা। কি ঘটনা কি? 1.1কা, 1.1কা, 1.5কা, কত তো সিজারে হয়েছে। সিজারে যেটা হয়েছে এটা তো পুরা না, এটা 10 মাস পরে আসার কথা, 9 মাস পুরো করে আসার কথা, এটা 7.5 মাসে চলে আসছে। বুঝতেছেন না? মনে হয় এই যে সিজার যে মহামারী, সিজার যে গজব, এটা বুঝতেছেন? হ্যাঁ, নারীরা হবে ঘরের রানী, ঘর সাজাবে, স্বামীর জন্য প্রস্তুত থাকবে, সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাবে, তাওহীদবাদী বানাবে, শিক্ষা দিবে। বাবারা, মায়েরা,
শোনো আমার ছেলে মেয়েরা, জীবনে মরে যাইবা, ফাঁসিতে ঝুলবা, মিথ্যা কথা বলবা না। হে আমার সন্তান, খবরদার কখনো আলে মুলামা, ইসলাম, মসজিদ, মাদ্রাসা, কোরআনের বিরুদ্ধে যাইবা না। খবরদার মাথা কাটাইয়া দিবা, মাগার কুপুর শিরিকের সামনে মাথা ঝুঁকাইবা না। হে আমার সন্তান, তোমরা হইবা জামানার শাহদালাল, শাহপরান, খাজা মখদুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জুনপুরি, শাহ আমানত, খান জাহান আলী, মোল্লা মুহাম্মদ ওমর, উসামা বিন লাদেন, আল্লামা শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী। তোমরাই হইবা যোগের আনোয়ার শাহ কাশ্মীরি। এই কথা এখন বলতে পারেনি না, এখন বলবো কেমনে? মাও পরকিয়াকারী, বাচ্চাও বড়িখোর, বাবাখোর, ইয়াবাখোর। বাংলা না করলে তো বুঝতাম না, তিনটা কইলাম। মাও তো নষ্টা বস্তা, স্বামীরে পাড়াই দিছে বিদেশে, আর নিজে ছেলে ফেলে মানুষ করবো বলে সিলেটে বাসা নিয়েছে, বাচ্চারে স্কুলে ঢুকাই দিয়ে চলে গেছে বয়ফ্রেন্ডের সাথে। আছে না নাই? সমাজে চলতেছে কি চলতেছে না? তো ওই মায়ের গর্ভের সন্তান কেমনে আনোয়ার শাহ কাশ্মীরি? মা হইল মেট্রো রেল চালক। কি চালক? মেট্রো রেল চালক। মা হইল টোল প্লাজার টাকা। হাজার হাজার পরপুরুষের থেকে তাদের কুদৃষ্টির তীর হয়ে সে মেট্রো রেলের টোলে দাঁড়ায় দাঁড়ায় টাকা নেয়। দেখছেন না? ওর কথা কয় এখন তো বড় বড় টোলের ভিতরে ওনাদেরকে দাঁড় করে দেওয়া হয়েছে। সারা রাত সারা দিন কতজনে কত রকমের কথা কর, কতজনের ইফটিজিং করে, কয় সমস্যা নাই, মাসে 40,000 টাকা বেতন পাই। তুইও বেলা যাবে শরম বেহায়া নিজের প্রিয়তমা স্ত্রীকে পুরা পরপুরুষ সম্পূর্ণ লম্পটদের জন্য উলঙ্গ করে দিছ। যা, তুমি জাতির সম্পদ। ডন্ট মাইন্ড। আরে বউ কয় ড্যাম কেয়ার, তোমার দরকার নাই, আমি পাইছি, আমার কলিগ তোমার চেয়ে ভালো। ডন্ট মাইন্ড করে ছেড়ে দিছ। তো উনি ওই কলিগের সাথে চাকরি করতে করতে ওখানে সম্পর্ক বুঝো নাই, এবার চলে গেছে। এই মুসলমান, ইসলাম বলে মেয়েরা ঘরে থাকবে, গণতন্ত্র বলে মেয়েরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। ইসলাম বলে মেয়েরা কোনো কাজ করবে না, ব্যবসা করবে না, চাকরি করবে না, রোদ্রে যাবে না, বৃষ্টিতে যাবে না, টেন্ডারবাজি করবে না, সাদাবাজি করবে না, ঘাস কাটবে না, মাটি কাটবে না। এরা ঘরের রানী হয়ে সেজে থাকবে। জামাইরা হাড় ভাঙ্গা মেহনত করে মাথার গাম পায়ে ফেলে এরপরে টাকা রুজি করে এনে ঘরের ভিতরে দিবে। মেয়ে সব ধরনের ব্যবস্থা স্বামীর জন্য প্রস্তুত থাকবে। বাস, স্বামী সারা দিন সকল প্রকার কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, অফিস আদালত করে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরবে। স্ত্রী হাসি মুখে একটা সালাম দিয়ে ঠান্ডা পানি নিয়ে সামনে এগিয়ে যাবে, নিজের আঁচল দিয়ে স্বামীর মাথার ঘাম মুছে দিবে, আর একটা মুস্কি হাসি দিবে। 1 মিনিটে সারাদিনের ক্লান্তি শ্রান্তি দূর হয়ে যাবে। এখন কয় না কাবি খা, খাইলে কাজ করি খা। কাবি খা মানে কি রে? কাজের বিনিময়ে খাদ্য। আর এই পশ্চিমা উলঙ্গ গোষ্ঠী, অশ্লীল জাতি, এরা বলে আমরা নারীদেরকে কি দিয়েছি? অধিকার দিয়েছি। নাউযুবিল্লাহ। নারীদেরকে তোরা অধিকার তো দূরের কথা, তোদের ভোগ্যের পণ্যে পরিণত করছস। কিসের অধিকার দিছে? নারীরা কাজ করে খাবে, এটা বুঝি অধিকার? একটা মা, মুসলমানদের মায়েরা কাজ করবে না, পরপুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাবে না, পরপুরুষের সাথে সিএনজিতে, অটোতে, ট্রেনে, বাসে, প্লেনে একসাথে বসে পরপুরুষের সাথে গা ঘেঁষাঘেঁষি করে যাবে না। আরে আপনাদের সিলেটের যখন প্লেনে উঠি তখন মাথা মুথা সব জায়গায় আছে কম বেশি, কিন্তু সিলেটে হচ্ছে লন্ডন থেকে আসছে, অমুক দেশ থেকে আসছে, মাইয়া না মা, কোনটা মা কোনটা মাইয়া বুঝে সবগুলার বুক খোলা। এত কষ্ট লাগে। জিন্সের প্যান্ট পরা, গেঞ্জি পরা, খালি টাইট ফিট ইয়া পরা, গেঞ্জি পরা, প্যান্ট পরা, আর কিছু নেই। কি কয় লন্ডন থেকে আসছে,
ফ্রান্স থেকে আসছে, জার্মানি থেকে আসছে, পর্তুগাল থেকে আসছে। বিদেশ করা কি ফরজ না ইমান বাঁচানো ফরজ? কোটি কোটি টাকার মালিক হওয়া ফরজ নাকি আমার স্ত্রী, মেয়ে, বোন, মায়ের পর্দা করা ফরজ? এই মুসলমান কথা বলেন। যদি আপনি আল্লাহর বিধান ঠিক রেখে, রসুলের সুন্নাহ ঠিক রেখে কোটি কোটি টাকার মালিক হন, ইসলামে নিষেধ নাই। কিন্তু আপনার স্ত্রী, মেয়ে, মা, বোনকে দইয়ুস বানিয়ে দিয়ে আপনি কোটি টাকার মালিক হবেন, সমাজে মোড়ল হবেন, এটা কোন জায়গায় আছে? কে আপনাকে বলছে? আপনি পড়তেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর ওই দিক দিয়ে আপনার মেয়ে আওয়ামী লীগের নেত্রী, বিএনপির নেত্রী, অমুক দলের নেত্রী, তমুক দলের মন্ত্রী, অমুক দলের এমপি, সংরক্ষিত আসনের এমপি। মুসলিম মেয়েরা এইভাবে বেপরদা হইতে পারবে? পারবে না। নারীরা ঘরের ভিতরে থাকবে, নারীদের সকল দায়িত্ব পুরুষরা নিবে। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের পরিচালক। আর এখন আমরা পুরুষরা বেশরম, বেহায়া, বেলাজা, বেহিস, অনুভূতিহীন, আত্মমর্যাদাহীন, আমাদেরকে চালায় কানে ধরে মহিলারা। স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, পররাষ্ট্রমন্ত্রী মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, ক্ষমতাশীল দলের নেত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা। তোমরা পুরুষরা কোথায় গেলা? তোমরা সব তাগুতের দালাল। এটাই হবে গণতন্ত্র মানলে জীবনে তোমরা পুরুষ হইতে পারবে না, তোমরা নারীর চেয়েও নিকৃষ্ট হইবে। হুজুর, আমরা তো ডিজিটাল যুগে আছি, আমরা স্মার্ট যুগে আছি, আমরা এখন জেনজি। দিলে তোরা জেনজি, এই জন্যই তো হাতির মতো লোকদেরকে গুলি করে মাইরা দেয়। তখন জেনজি ওই দিন মাসে হাতিরে, আজকে মাসে খুলনার একটা কথা কয় না। তো মারবো না, কি করবো? গণতন্ত্র তো বিচার নাই। গণতন্ত্রে কোনো বিচার আছে? কোনো বিচার নাই। এ দেখবেন হাতির ইস্যুটা এখন আছে। আমাদের যতদিন লাভ হইব, লাভবান হবো, নিজের উদ্দেশ্য হাসিল হইব, ততদিন হাতির নাম লমু। যখন থেকে আবার আরেকটা ইস্যু আসবো, হাতিরে বুঝলে যাবো। এটাই আমরা দেখে আসছি 54 বছরের মধ্যে। এটাই আমরা দেখে আসছি। শাপলা চত্বরের হত্যার বিচার হয় নাই, পিলখানার হত্যার বিচার হয় নাই, 7 মার্ডারের হত্যার বিচার হয় নাই, সাগর রুনির মামলার বিচার 100 বারের বেশি। তাদের তদন্ত ডেট কি হয়েছে, পিছাইছে, কোনো বিচার হয় নাই। হাদিরও বিচার হবে না। হাদি মরে গেছে, তার বাপ মরে যাবে, তার মা মরে যাবে, তার বউ মরে যাবে, তার ছেলে মরে যাবে, তার বোন মরে যাবে, 14 গোষ্ঠী মরে যাবে। মামলার বিচার হবে না। 30 বছর পরে মামলা আদালতে উঠবে, পরে বিচারক বলবে ঘটনা সত্য, সাক্ষী দুর্বল, আসামি বেকসুর, খালাস। আসামি ধরার আগে মুক্তি গেছে। কি এটা হলো গণতন্ত্র? কর গণতন্ত্র করবি। এইভাবে সূর্য সন্তান একটার পর একটা হারাইবা, সব আলেমরা জেলখানা যাবে, কোনো বিচার নেই। আবার ওটা হলো মদিনার সনদে রাষ্ট্র চলতেছিল। মানে দোকা কাকে বলে? পাকিস্তান যখন হয় ইন্ডিয়া থেকে 47-এ, তখন ওই যে মোহাম্মদ আলী জিন্না না, কায়েদে আজম না কি বলে, এটা কোরআন শরীফের এমনি তুলে বলছে পাকিস্তানের সংবিধান হবে আল কোরআন। তেরা মেরা রিশতা কে লা ইলাহা ইল্লাল্লাহ, পাকিস্তান কা মানা কে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন সংসদেও লিখে রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে আমাদের সংবিধান হবে আল কোরআন, রাষ্ট্র চলবে কোরআন সুন্নাহ দিয়ে। হাত্তাকে শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় জলিলুল কদর আলেমকে দিয়া পাকিস্তানের স্বাধীনতা পতাকা উড়াইছে। পরে যখন হুজুররা কয় কিরে মোহাম্মদ আলী জিন্নাহ কোরআনি আইন করবে না, আস্তে আস্তে কিসে কিসে রে, আস্তে আস্তে। এরপরে হুজুর বাহির থেকে চাপ আছে, চাপ উপরের চাপ। কিসের চাপ রে? উপরের চাপ। আর জীবনে ইসলাম ওখানে সংবিধান হয় নাই, কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে হওয়ার সম্ভাবনাও নাই। এরপরে আমাদের পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, শেখ মুজিব বলছে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। সমস্ত আলেমরা বলছে ঠিক আছে, এটা হলে তো ভালো, আমরা মেনে নিছি। তো কোনো আইন করে নাই, কিন্তু সংবিধানের মূলনীতি করে দিয়েছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, অলঙ্ঘনীয়, অপরিবর্তনীয়। সংবিধানের মূলনীতি 4টা, যাহা অন্য
কোনো আইন দ্বারা বাতিল হবে না। অন্য কোনো আইন এই 4 কুফরি শিরকি মতবাদের সাথে যদি সাংঘর্ষিক হয় ওইটা বাতিল হয়ে যাবে। এইভাবে আইন করছে। বলছে কি কোরআন সুন্নাহ আইন বিরোধী কোনো আইন হবে না। কোরআন সুন্নাহ তো ঢুকারই কোনো রাস্তা নাই। এরপরে আসছে তার কন্যা শেখ হাসিনা, বলছে দেশ চলবে মদিনার সনদে। সব আলেম ওলামা ঘাটতি গুসকা লইয়া জেলখানায়। মদিনার সনদ খুশি হয়েছে? হাসিয়েন না, হাসিয়েন না। এখন যদি শেখ হাসিনাও থাকতো, আওয়ামী লীগ যদি থাকতো এই দেশে, কোন কোন ইসলামী দল আমার মনে হয় আওয়ামী লীগের সাথে অজোট করতো। কথা বলে আওয়ামী লীগের সাথে। এটাই হলো গণতন্ত্রের চরিত্র। গণতন্ত্র মানুষকে ইসলাম থেকে দূরে সরায়া দেয়, আল্লাহর কোরআন থেকে দূরে সরায়া দেয়, আল্লাহর সুন্নাহ থেকে দূরে সরায়া দেয়, নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিনদের রাস্তা থেকে শয়তানের রাস্তা নিয়ে যায়। এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। মুসলমান পড়তেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আর আমার ঘরের ভিতরে ইন্ডিয়ান সিরিয়াল চলে। আমার 14 বছরের 15 বছরের 16 বছরের উঠতি বয়সের ছেলে মেয়ের হাতে আমি টাচ মোবাইল দিয়ে রাখতেছি। কার সাথে কথা বলতেছে, কার সাথে রাত কাটাইতেছে, এটার আমার কোনো খবর নাই। ইসলাম বলছে নারীরা ঘরে থাকবে, গণতন্ত্র বলে না, নারীরা কেউ ঘরে থাকবে না। নারীরা সব চেয়ারম্যান নি, মেম্বার নি, এমপি নি, গার্মেন্টসের কর্মী নিয়ে একটাও কাজ ছাড়া থাকবো না, স্বনির্ভর হবে। কিরে আমাদের মহিলারা বেকার, হায় হায় হায়, মহিলারা বেকার। আমাদের ছেলে মেয়ে যদি 12টা হয় 10টা হয়, 12টা 10টা তো এখন নাই। মুরব্বী আপনারা ভাই বোন কয়জন? আপনারা ভাই বোন কয়জন? 11 জন। গণি কইতে হয়েছে বেটা। আর তোমার জিজ্ঞাসা তুমি কইবা 1.5টা 2.3টা, 1 মিনিটে শেষ। আচ্ছা বাজার আপনার বয়স কত? 80 বছর। আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 60 বছর আগে যখন ওনার বয়স কত ছিল? 20। তখন উনি পূর্ণপ্রাপ্ত বয়স্ক আকেল বালেক তাগড়া যুবক, ঠিক কিনা? আচ্ছা বলুন তো, আজ থেকে 60 বছর আগে এই গ্রামে কোনো মেয়ে কোনো পরপুরুষের সাথে পালাইছে বিয়ে ছাড়া, এমন ঘটনা আছে না? বাজান কোন নাই। জানজিরাটে তোকে জানজি স্মার্ট, তোকে ডিজিটাল যুগ। শোন, এই বাজানের যুগেরা ছিল, এই যুগ ছিল স্বর্ণের যুগ, ঠিক কিনা? এরা কোনো পরকিয়া বুঝতো না, লিপটুকিদার বুঝতো না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না। আর তোমরা এখন স্মার্ট স্মার্ট বাপ, নায়ক নায়ক বাপ নাকি? এমন কোন বাড়ি নাই যে বাড়িতে 2-4টা প্রেমের ঘটনা নাই। এ হলো তোমাদের জেনজি। আল্লাহর কাছে এগুলো থেকে পানা চাও। এটা আমাদেরকে ধ্বংস করে দিছে। ওই যে নারী পুরুষ ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই। নারী পুরুষ ভেদাভেদ নাই, সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যায়। দেশ উন্নয়নের আরো একটা অগ্রসর হয়েছে। কেমনে? দেশে ক্রিকেট মহিলা টুর্নামেন্ট বাইর হয়েছে, দেশের ভিতরে ফুটবল খেলোয়াড় মহিলা টিম বাইর হয়েছে। এটা বলে দেশ উন্নতির চাবিকাঠি বলে। নাউজুবিল্লাহ। তাহলে ধ্বংসের চাবিকাঠি কোনটা? তাই মুসলমান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াত আমাদেরকে লিপটুকিদারের অনুমতি দেয় না। এই আয়াত আমাদেরকে নারী আর পুরুষ একসাথে পড়ালেখা করা, একসাথে খেলাধুলা করা, একসাথে চাকুরি করার অনুমতি দেয় না। কোথায় আছেন? নিজেকে নিজে মিলান। এদিক দিয়ে আপনি মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, ওই দিক দিয়ে আপনার মাইয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমনের মতো সভাপতি দিয়ে লাভ কি? মাহফিলে কাজ কি, টার্গেট কি? এজন্যই তো আমাদের পরিবর্তন নেই। আমরা বছরকে বছর বাস গতানুগতিক সিস্টেমে চালাইতেছি। এটা একটা ফ্যান্টাসি বানায় নিছি। আমার এতগুলো মাহফিল হয়েছে এই বছর, আমরা এত হাজার মানুষকে জমা করছি, এত লক্ষ টাকা আয় হয়েছে, এত লক্ষ টাকা জমা আছে, বাস এই হিসাব চলতেছে। কি ফায়দা? কেন এই ওয়াজ হয়েছে? আমাদের পরিবর্তন কি হয়েছে? আমাদের এই সমাজে আলহামদুলিল্লাহ মাহফিলের উসিলায় এখন 100% মুসলমানের সন্তান কমপক্ষে নুরানি পড়ুয়া। একজনও নুরানি পড়ে নাই, অথচ 10 বছর পার হয়েছে, এটা নাই। এমন দেখাইতে হবে। আলহামদুলিল্লাহ এই মাহফিলের উসিলায় আমাদের এই সমাজে কোনো এনজিও নাই। কারণ এনজিওরা এসে দেখবো, দেখে দে ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, আরডিআরএস, এরা এসে দেখে দে এখানে এসে কোনো লাভ নাই। এই এলাকার মানুষ এনজিওদের থেকে ঋণ তো নেয় না, জাটা দিয়ে পিটায়।
কারণ এনজিওরা সুদভিত্তিক ঋণ প্রকল্প চালু করতে চায়, আমাদের মা বোনদেরকে আত্মনির্ভরশীল করে, আমাদের স্বামী থেকে পুরুষ থেকে আলাদা করে এনজিও কর্মী লইয়া পালাইতে চায়। দেখেন নাই পত্রিকা আসে অমুক গ্রামে 3 সন্তানের মা এনজিও কর্মীর সাথে পালাইছে। কথা বলেন, এনজিও মনে আপনারা চিনেন না? যারা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে ঋণ টিন, গরু ছাগল হাঁস মুরগি কম্বল মশারি ওষুধ বই চাউল তাবু পানি কিস্তি দেয়, আছে না নাই? কিন্তু শর্ত হলো মহিলা লাগবে, মহিলা ছাড়া এরা দেয় না। কেন? কারণ এরা রিচার্জ করে দেখছে মহিলা যদি দিনদার হয় মহিলার গর্ভ পবিত্র হবে, মহিলার গর্ভ পবিত্র হলে ওই মহিলার গর্ভে দেশের শীর্ষস্থানীয় আলেম আল্লাহর ওলি জন্ম হবে, আনোয়ার শাহ কাশ্মীরি জন্ম হবে, গ্রেট সালাহুদ্দিন আইয়ুবী জন্ম হবে, একজনই বাইতুল মাকদাসের বিজয় ছিনিয়ে আনবে। এই জন্য বলে যে এই জাতির মাদেরকে, মাতৃজাতিকে, নারী জাতিকে নষ্ট করে দাও। নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, দারিদ্রতা বিমোচন, ক্ষুদ্র ঋণ প্রকল্পের নামে নারীদেরকে ঘর থেকে বের করে আনো, বের করে এনে এদেরকে পর পুরুষের সাথে চলা ফেরা, উঠা বসা, ট্রেনে বাসে রিক্সায় অটোতে, যখন পর পুরুষের সাথে ঘষাঘষি করে এরা অফিসে যাবে, আদালতে যাবে, প্রতি সপ্তাহে এনজিও কর্মীকে পানি খাওয়াবে, পান খাওয়াবে, বাতাস করবে, তো এ আর সতীত্ব ওয়ালি মহিলা থাকবে না, এ পর্দাওয়ালি মহিলা থাকবে না, এ হয়ে যাবে দইয়ুস। আর দইয়ুসের গর্ভে কখনো আল্লাহর ওলি জুনায়েদ বাবুনগরী জন্ম হবে না, দইয়ুসের গর্ভে জন্ম হবে আবুল হোসেন বাউল সরকার মুরতাদ। এই জন্য তারা রিচার্জ করে নামছে মুসলমান। আপনার আর আমার হুঁশ নাই, আপনি আর আমি চলতে আসি গতানুগতিক জিন্দিগিতে। আমাদেরকে আল্লাহ দিয়েছে খেলাফা, আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। আমরা বলি না আল্লাহর দিনের দরকার নেই, আমরা আমেরিকার গোলামি করবো। আমেরিকা যে দিন দিছে এটা মানবো, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। গণতন্ত্র আল্লাহর দেওয়া দিন না, গণতন্ত্র আমেরিকার তৈরি শিরকি মতবাদ। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আহারে মুসলমান, গণতন্ত্র দিয়ে তো গত 16 বছরের সবচেয়ে বড় স্বৈরাচার খ্যাত নব্য লেডি ফেরাউন শেখ হাসিনাকে সরানো যায় না। তো সেখানে তুমি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে কেমনে? দেখো না, যারা বা যে ব্যক্তি গণতান্ত্রিক পদ্ধতিতে যত বেশি ক্ষমতার কাছাকাছি যায়, সে বা তারা তত বেশি ঈমান বিধ্বংসী বক্তব্য দেয়। কতক্ষণ না কেমন? কেউ বলতেছে আমরা ইসলামী শরিয়া চাই না, কেউ বলতেছে আমরা ইসলামী রাষ্ট্র চাই না, আমরা চাই ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র। কয় এটা কি? সাংবাদিক জিজ্ঞেস করে, যেখানে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না, ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না। তো এটাই তো নাস্তিকতা। কিন্তু ধর্মে ধর্মে ভেদাভেদ ইসলামে আছে না নাই? আছে। কিন্তু গণতন্ত্র ধর্মে ধর্মে ভেদাভেদ নাই, সব ধর্ম ঠিক আছে। গণতন্ত্র বলে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, বলে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম। প্রিয় উম্মাহ, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। গণতন্ত্রের কারণে আজকে আমরা মুসলমানকে হত্যা করতেছি, গণতন্ত্রের কারণে আজকে আমরা ভাইকে গালি দিতেছি, ভাইকে হত্যা করতেছি। যাকেই মারেন 90% মুসলমান মরে প্রতি 5 বছরে। এই যে দেখেন হাতিগুলি গেছে, সাথে সাথে দেশের গুরুত্ব